কমিশন এজাহার দায়ের ব্যতিরেকে তদন্ত করলে তদন্ত চলাকালে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারপূর্বক আটক কিংবা রিমান্ডে নেওয়ার উদ্দেশ্যে উপযুক্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করিতে পারিবে এবং ম্যাজিস্ট্রেট তদন্তকারী কর্মকর্তার ফরওয়ার্ডিং এবং সংশ্লিষ্ট কাগজপত্রের ভিত্তিতে একটি নালিশি মামলা নম্বরের অধীন উক্ত আবেদন নিষ্পত্তি করিবেন। তদন্ত সম্পন্ন হইবার পর কমিশনের তদন্ত প্রতিবেদন উক্ত নালিশি মামলার অধীন আদালতে দাখিল করা হইবে এবং আদালত উহাকে পুলিশ প্রতিবেদন গণ্যপূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এই অধ্যাদেশের অধীন কোন অপরাধের অভিযোগ থানায় দায়ের করা হইলে অফিসার ইনচার্জ তাৎক্ষণিকভাবে উক্ত অভিযোগের সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত বাধ্য থাকবেন, অর্থাৎ থানা এফআইআর হিসেবে নিচ্ছেন না। এরপর 48 ঘন্টার মধ্যে ওই অভিযোগের তদন্ত করবেন, তদন্ত করে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট দেবেন। 6 যে বলছে, এরপর ম্যাজিস্ট্রেট যদি মনে করেন উপাদান আছে তাহলে এফআইআর হিসেবে গণ্য করার জন্য বলবেন। এই যে আপনার কমপ্লেক্স একটা জার্নি করছেন একটা মামলা দায়ের হওয়ার আগেই, সেই কমপ্লেক্স জার্নিটাকে আসামি পক্ষকে অনেক বেশি সুযোগ দেবে। এখান থেকে আসামিরা আমাদের আইনের গলি দিয়ে বের হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার স্টেট যেটা আছে, একটা ইনকোয়ারির বিধান আছে এন্টি কারাপশন কমিশনে, সেই ইনকোয়ারিটা করেন, অনুসন্ধান করে আপনি সাথে সাথে এফআইআর এর ব্যবস্থা করেন, অর্থাৎ ডাইরেক্টলি এফআইআর হিসেবে গণ্য করার পরে তারপরে তদন্ত করেন, সেটা কমিশন করুক আর থানাকে দিয়ে করান বা যাকে দিয়ে করান। এই বিধানটা কমপ্লেক্স না করে সিম্পলিফাইড কিভাবে করা যায় সেটা আপনার বিবেচনায় যদি রাখেন, আসলে এই আইনটার প্রয়োজন আছে কিনা। তাহলে যখন শুধুমাত্র টর্চার কমিশন হলে টর্চার কমিশন করবেন, হত্যার ক্ষেত্রে হত্যার কমিশন করবেন, আপনার অন্যান্য ধরনের অপরাধের ক্ষেত্রে সেই কমিশন করবেন, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একটা কমিশন করবো কিনা একটু সুদূর প্রসারী। ধরেন আজকে এই যে গভর্নমেন্ট আমলে একটা গুমের ঘটনা ঘটেনি বলে আমাদের কাছে তথ্য এসেছে। আপনি একটা সেট আপ করবেন, কমিশন গঠন করবেন, সেই কমিশন কিন্তু আইডল বসে থাকবেন, তবে একটা রিপোর্ট আসবেন। অর্ডিনারি পেনাল কোডের মধ্যে বা 1973 অ্যাক্টের মধ্যে যদি এই বিধানগুলোকে সন্নিবেশ করে ওই লগুলো আপনি অ্যামেন্ড করেন, তাহলে এই যে আমরা আশা করি কোনো গুম হবে না। এইভাবে একটা সেট আপ আমরা বসায় রাখবো কি রাখবো না সেটা চিন্তা করতে হবে সুদূর প্রসারী। আর ওই অ্যামেন্ডমেন্ট করে দিলে একটা কন্টিনিউয়াস প্রসেস থাকবে। জানতে চাচ্ছি এই কাজটা কি হিউম্যান রাইটস কমিশনকে দিয়ে দেওয়া যায়, নতুন কমিশন না করে? এটি হিউম্যান রাইটস কমিশনকে, আমার হিউম্যান রাইটস কমিশনকে না দিয়ে আপনি পেনাল কোডে সংযোজন করেন, কারণ হিউম্যান রাইটস কমিশন তখন তাদের অন্যান্য হিউম্যান রাইটস কমিশন তাদের অর্ডিনারি কাজ করবে, বাট এটা একটা ট্রায়ালের প্রশ্ন যখন থাকবে তখন ইনভেস্টিগেশন অথরিটি, যারা প্রপার ইনভেস্টিগেশন অথরিটি থাকেন তাদের হাতে এম্পাওয়ারমেন্টটা করাটা বেটার বলে আমি মনে করি স্যার।